ইমানুয়েল সবাইকে। আমরা ঢাকা থেকে এসেছি পরিবারে এই ভাইয়ের। আপনারা সবাই জানেন, যদি আমারও একজন প্রতিবন্ধী থাকে, যদিও আমার অনেক কিছু থাকতে বা অনেক কারণ সে আমার সঙ্গে, কাজে আমাদের যাতে আমাদের জীবনে এরকম অনেকেই রয়েছে যে যারা আহ, নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের ভিতরে সে চেপে রেখে দেয়, কারোর কাছে শেয়ার করতে পারে না। আমি বিশ্বাস করি যে দাদার মধ্যেও সেই কষ্টটা রয়েছে, যে কারণ তার একজন সন্তান সে প্রতিবন্ধী, এবং আমরা তার সন্তানের জন্য যদি বলি যে আমরা তাকে সাহায্য করছি না, আমরা সাহায্য করছি না, আমরা তাকে উপহার হিসাবে আমাদের স্যার ম্যাডামের মাধ্যমে আমরা একটি হুইল চেয়ার তাকে উপহার দেব। এবং সেই উপহারটা আহ, যদি বলি যে এই দাদাকে আমরা কিভাবে পেলাম, আমাদের চালক দাদা রয়েছেন ডক্টর সুরেশ, তার মাধ্যমে আমরা জানতে পারি যে এই পরিবারে একজন প্রতিবন্ধী ছেলে রয়েছে। তার জন্য আমরা আরেক জায়গায় আবেদন করি যেন আমরা একটা চেয়ার পেতে পারি। তো এইরকম আমরা বেশ কয়েকজন প্রতিবন্ধী মানুষের জন্য আমরা হুইল চেয়ার তাদেরকে উপহার হিসেবে দিতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই হুইল চেয়ার এসেছি। এবং এই হুইল চেয়ারগুলি যারা দিচ্ছেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন তারা এইভাবে আমাদের বাংলাদেশে অনেক প্রতিবন্ধী মানুষদের নিয়ে তারা কাজ করে, যেন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যত প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদের সবার জন্য এইভাবে তারা কাজ করতে পারে। তারা, আমি যতটুকু জানি যে কোন অর্থ তারা নেয় না। যেমন আমরা যে সেন্ট্রাল পরিবারের উদ্যোগ হিসেবে আমরা নিয়ে এসেছি, আমাদের পরিবারের থেকে কোনো অর্থ আমরা নেব না। প্লাস আমরা সেই টাকা থেকে এই উদ্যোগে নিয়ে এসেছি সেটা সমস্ত নিজেদের অর্থে। যারা এই ধরনের মানুষের পাশে দাঁড়ান, সাহায্য না বলে যদি উপহার বলেন, সেটা সবচেয়ে ভালো শোনা যাবে। এবং কারো কাছ থেকে আপনারা কোনো অর্থ আপনারা সংগ্রহ করবেন না। কিন্তু এখন আমরা যে হুইল চেয়ারে, যার জন্য আমরা হুইল চেয়ারটি এনেছি, তাকে আমরা হুইল চেয়ারে বসাবো। আপনারা দেখবেন সেই ছেলেকে, আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে আপনারা সেই ছেলেটার জন্য এবং এই পরিবারের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন। সেই ছেলেটি কথা বলতে পারে না,